স্নো পড়তেছে ওইদিকে, আর আমি এখানে ইলিশ মাছ ভাজি করব। আজকে ইলিশ মাছ ভাজি করব। আর কি বলে, আর করব লাউ। লাউ আছে, লাউ দিয়েও ইলিশ মাছ, যেহেতু ইলিশ মাছটা বেশ বড়, এখানে অনেকগুলো পিস আর রয়ে গেছে, আর এখানে 6 টুকরো করব। এই তো মাখিয়ে নিচ্ছি ভালো মতো। শুধু আসলে ইলিশ মাছের তো খুব বেশি মশলা লাগে না ভাজি করবার সময়। পেঁয়াজ দিব অবশ্য, বেরেস্তা করব পরে। আপাতত শুধু হলুদ মরিচ দিয়ে আর ধনিয়া গুঁড়া দিছি অবশ্য, দিয়ে একটু ভেজে ফেলবো। এই তো এটা হচ্ছে লাউ। এটা হচ্ছে লাউ। Is Lao also called? Some people say kodu. I call this lau, and this is the real name. It's called lau. This is called lau. এখন আমি ইলিশ মাছটা বসাই দিব। ইনশাআল্লাহ ইলিশ মাছটা বসাই দিব। চুলাটা জ্বালাই দে। আমাদের এখানে স্নো পড়তেছে। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্লিজ হেল্প মি গ্রো। এই তো যাই হোক, এখানে আমাদের 2 দিন থেকে অনেক বেশি স্নো পড়তেছে। এই তো দেখতে ভালো লাগে, কিন্তু ক্লিন করা তো সেই রকম কষ্টসাধ্য ব্যাপার, করতে হবে, কিছু করার নাই। যাই হোক, এখানে ইলিশ মাছ, লাউ এগুলো আজকে রান্না করব। যাই হোক, আপনারা এনজয় করেন। আমি মনে হচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি। অবস্থা, ওইদিকে লাউ বসানো হয়েছে, এদিকে লাউ বসাইছি, এদিকে ভাজি একটা করছি, ওইটাতে টমেটো টক বসাইছি। এখন এটাতে ভাজিটা বসাই দেব। তেলটা গরম হোক, নাইস, দিয়ে দেব ইলিশ মাছটা। বিসমিল্লাহ। আয় হায়, তেল তো গরম হয় নাই ভালো মতো। আমি আসলে একটু তেল বেশি গরম হওয়ার আগেই দিছি, বিকজ এত বেশি তেলের চিটা খেয়ে খেয়ে হাতের আমার অবস্থা নাই। এই জন্য একটু মানে তেল তো আর এমনিতেই গরম হবে, তাই না? এই ডিম ঢুক ভিতরে। এই তো দিয়ে দিলাম। দেখি এখন উল্টাই দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমি একটু একটু করে খাচ্ছি। একটা পিস ওই যে কি বলে তেল থাকে না, তেলের মতো কি একটা, ওইটা এক সাইডে দিছিলাম, আগে হয়ে গেছে। আর একটা থেকে তো ডিম বের হয়ে গেছে, ক্লিন করার সময় ওইটা বের হয়ে যায়। তা আমি মোটামুটি ওইটা একদিকে রান্না করে একদিকে খাই, অনেক মজা। এটা এখন খাবো এই পিসটা। এই যে এই পিসটা থেকে তেলের সাথে ছিল, ওইটা বের হয়ে গেছে। এইদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ, এখানে তো ভাজি, আর ওইদিকে টমেটো বসাইছি, টক রান্না করবো। দেখা যায় আর কি করা যায়। আগেরও কিছু চিকেন তরকারি রয়ে গেছে, এখন দেখি কি করি। উফ, এত বেশি ছিটা। আমি সবসময় আগুন কমিয়ে দিয়ে, ও ক্যামেরা হাতে ভেঙে ওঠে, ভাঙাতে উৎসাহ। আমি এক হাতে পারতেছি না, আমি উল্টাই, তারপরে আবার আস্তেগুলো উল্টাই দিয়ে দিছি। এখন হচ্ছে সুন্দর মতো হবে। এই তো মাছগুলা তুলবো না, না তুলেই আমি এই যে পেঁয়াজ মরিচগুলো এই যে এক সাইডে দিয়ে দেব।
বিকজ আমার আমার আসলে সকাল থেকে এত বেশি মানে ছোট মানে ইয়ে কাজ করতে হয়েছে, এখন আমার যত সহজে কাজ করা যায় ততই আমি বাঁচি। এই যে এদিকে দিয়ে দিব, এটাও কিন্তু হয়ে যাবে, খুব একটা সমস্যা হয় না। কিন্তু আমি তো এভাবে করছি, এই পিসটা মনে হয় বেশি ভাজা হয়ে গেছে, তো এটার এদিকে একটু তুলে রাখি। এই যে এখানে দিয়ে দিব, হয়ে যাবে। অ্যান্ড মানে যখন শেষ হয়ে যাবে, মানে একদম শেষে দেখলে ভালো লাগবে, একদম মচমচা হয়ে যায়। কিন্তু এক সাইডে দিয়ে রেখে দিলে মানে দিয়ে দিলেও হয়ে যায়। কড়াইটা তো মোটামুটি বড় আছে, হয়ে যাবে, আলাদা করে আর দিচ্ছি না। এই যে এদিকে হয়ে যাবে, 1-10 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি, আর এই তো আমার লাউয়ে মোটামুটি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, এই তো। আর ওদিকে টক হচ্ছে, টকটা পরে বাগার দিব। আর এখানে তো ভাজি আছেই, এই যে ভাজি, এটাতে আলু আর গাজর দিয়ে ভাজি করছি, বেশ অনেকখানি। আর এখানেও কিছু ইলিশ মাছ আর মাথাটা আছে, মাথা লেজ। এখন দেখি এটা দিয়ে কি করব। এখানে ডিম সিদ্ধ করে রাখছি, হয়তো বা ভর্তা করবো। 4টা করছিলাম, খেয়ে ফেলছি 2টা। আর এখানে আগের চিকেন রয়ে গেছে। এই তো অবস্থা আর কি, যাকে বলে কাজ 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 কাজ। এই তো পেঁয়াজটা আমি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিছি, যাতে সব দিকে, যেহেতু তেল আছে, ভাজি হয়ে যাবে। সব দিকেই আমি দিয়ে দিছি, একদম ইয়ে করে হয়ে যাবে। সব সময় একদম মাছ ভেজে তুলিয়ে তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা করে দিতে ভালো লাগে না, আলসেমি লাগে। এই যে সুন্দর মতো ভাজি হয়েছে। আজকে একটু পেঁয়াজটা অত বেশি বেরেস্তা করবো না, মোটামুটি এভাবে রাখবো আর কি। দেখি মানে ভাজবো, বাট খুব বেশি বেরেস্তা করবো না। এই যে হয়ে গেছে। এই ধনিয়া পাতা, অল্প একটু ধনিয়া পাতা লাউয়ে দিয়ে আমি একটু দিছি। আসলে এত বেশি মশলা লাগে না, ইলিশ মাছ ভাজিতে খুব বেশি মশলা দেওয়ার দরকার হয় না। এই যে মাছ ভাজি হয়ে গেছে, কি সুন্দর দেখছেন, একদম একদম 100% বেরেস্তা করি নাই, বাট ইটস গুড। ওকে, আর এখানে তো আমার এটা হয়ে গেছে, কি বলে, লাউ। এই যে লাউটাও এখন দেখি আর কি করা যায়। আর এই তো মাছ ভাজিটা হয়ে গেছে, লুকস বিউটিফুল মাশাআল্লাহ। চুলাটা বন্ধ করে দিব, 1 2 3 বন্ধ করে দিছি। ওলা পানির স্কুল নাই, খালি দুষ্টামি দুষ্টামি। এই টমেটোর টকটা, এই টমেটোর টকটা বাগার দেব। পেঁয়াজ ভাজতেছি, আমি কি করে রসুন ভাজতেছি, রসুন ভাজার পরে আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজের কথা ভুলে গেছিলাম। পেঁয়াজ তো কাঁচা থাকতেছে, এখন দিয়ে দিতে বাগার, ইয়েটা ঢেলে দিতে হবে। এই যে পেঁয়াজটা একটু কাঁচা, ভুলে গেলে যে অবস্থা হয় আর কি। আমার চুলা অনেক ইয়ে হয়ে আছে, ক্লিন করতে পারিনি। গতকালকে ক্লিন করা হয় নাই, আজকে করবো ইনশাল্লাহ। সব কিছু এলোমেলো। এই তো এখন দিয়ে দিব বাগারটা। বিসমিল্লাহ। চুলাটা বন্ধ করে দিয়েছে, এখন অন করি। এই বাগার দেওয়ার ডান। ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার টমেটো। এখন এখানে বেগুনটা শেষমেশ, এই বেগুন দিয়ে
বেগুন আর ইলিশ মাছের মাথা, লেজ, কি বলে শেষের টুকরোগুলো, লেজটা কোথায় গিয়ে ঢুকছে আল্লাহ জানে। মাথা মোথা দিয়ে রান্না করতেছি, হয়ে গেছে। একটু শুধু ধনেপাতা দিব, এই তো। বাইরে স্নো, এখানে আমার রান্না বান্না হুলস্থুল অবস্থা আর কি। এই তো মাশাআল্লাহ অনেক কিছুই রান্না করে ফেললাম দেখতে দেখতে আজকে। বেগুন শিপ, কি বলে বেগুন ইলিশ, এখানে হচ্ছে টক, ও ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না, এখানে হচ্ছে টক, এটা ঢেকে দিই। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে লাউ চিংড়ি। কি বলি আরে আমার মাথা, আরে না আজ আই জাস্ট লস্ট টুডে। এটা হচ্ছে লাউ ইলিশ, আমি কন্টিনিউয়াসলি বলতেছি লাউ চিংড়ি, বিকজ সবসময় লাউ চিংড়ি রান্না করি তো আমি বারে বারেই বলতেছি লাউ চিংড়ি লাউ চিংড়ি। লাউ দিয়ে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে আসল জিনিস, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজি। আর এখানে তো আরে এটার উপরে রেখে দিছি ভাজি, গাজর আর আলু ভাজি। এই তো আজকে রান্না বান্না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে আজকে রান্না বান্না। আমি ডেকচিটা উপরে তুলে রাখছি, জায়গায় হচ্ছে না দেখে। এই তো আজকে রান্না বান্না আলহামদুলিল্লাহ।